আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মাহবুবা রাব্বানি। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে ভালো আছি। যারা যারা আমার ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, দেখার অনুরোধ রইল। এখানে আমি চিলি চিকেন রান্না করব। আমি হাড় সহকারে চিকেন নিয়ে নিয়েছি। আর এখানে প্রথমে দিয়ে দিয়েছি গোলমরিচ, মরিচ গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ, সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা লবণের পরিমাণটা একটু কম দিবেন, কারণ সয়া সসে লবণ থাকে, সেই জন্য। একটু আদা পেস্ট, রসুন পেস্ট, আসলে বেশি মশলা লাগে না চিলি চিকেন রান্না করতে। আর দিয়ে দিলাম লেবু ফালি। এখানে আমি দিয়ে দিলাম ডিমের সাদা অংশ। আপনি কুসুম সহকারে দিতে পারেন, আমি ডিমের শুধু সাদা অংশটা দিয়েছি। এখন ভালো করে মেখে নিব। আমি অবশ্য ভালো মতো মেখে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছি। আর আপনাদের হাতে যদি সময় না থাকে, না রাখলেও চলবে। যখন বোনলেস চিকেনটা দিয়ে রান্না করেন, আমি ঢেকে 5 মিনিটের মতো রেখে দিয়েছি, যাতে একটু হয়। 5 মিনিট পর আবার ফিরে আসলাম। এখানে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি ময়দা। দুইটা দিয়ে আপনারা করতে পারবেন, কর্নফ্লাওয়ার আর ময়দা। আর আমি একটু টেস্ট বাড়ানোর জন্য বাইরে একটা চিকেনের মশলা ছিল, ওইটা দিয়ে দিয়েছি। লন্ডনের মশলা ছিল, ভাইয়েরা দেখা যায় আনেই থাকে, তখন আমি একটু একটু দিয়ে দিই সব কিছুতেই, এরকমই রান্না করলে। এই তো মাখা শেষ হলো। এখন এই তো চিকেনটা আমি দিয়ে দিলাম। আস্তে 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 ভাজতে হবে, এটা বেশি হাই হিটে ভাজা যাবে না, যেহেতু হাড় আছে, তাহলে সিদ্ধ হওয়ার জন্য আর কি। এখানে দেখা যায় যে চিকেনটা রান্না হয়ে যায়, শুধু মিক্স করার জন্য পরে আপনার করতে হবে। সেই জন্য আপনার লক্ষ্য রাখতে হবে যাতে এখানে চিকেনটা হয়ে যায়, ওইরকমভাবে আপনার ভাজতে হবে। চিকেনের পিস বেশি বড় দেওয়া যাবে না, ছোট ছোট পিস করতে হবে। আর হাড় সহকারে দিলেও আপনি আস্তে করে ভাজবেন, মিডিয়াম টু লোতে রেখে এরপর চিকেনটা ভেজে নেবেন। এই তো আমার চিকেন ভাজা হয়ে গেছে অলমোস্ট, তো উঠিয়ে নিচ্ছি। আমার এক পরে আবার চিকেন দিয়ে দিলাম, 2 ভেজ চিকেন ভাজতে হয়েছে। এখানে আবার নিয়ে নিলাম ক্যাপসিকাম, লাল, সবুজ, এরপর হচ্ছে পেঁয়াজ কলি না, পেঁয়াজ আর হচ্ছে রসুন, কাঁচামরিচ। তো আপনারা যে যেমন করে পছন্দ করেন ওইরকমভাবে কেটে নেবেন। আমি এখানে রসুনটা একটু করে তেলে ভেজে এরপর হচ্ছে সব দিয়ে দিয়েছি, যা যা কেটে রেখেছি। এরপর সয়া সস, একটু টমেটো সস দিয়ে, এরপর স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে, এরপর চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। বেশি নাড়ার দরকার নেই, 1-2টা নাড়া দিলে হয়ে যাবে। এখানে হচ্ছে আমি আগে থেকে কর্নফ্লাওয়ার গলিয়ে রেখেছি, এখন একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিব। একদম বেশি দেওয়ার দরকার নাই, আবার কমও যাতে না হয়। চিলি চিকেনে অত বেশি মানে একদম পানির মতো দিতে হবে এরকম না, আপনার পরিমাণ বলতে চিকেনটা থেকে একটু অল্প পরিমাণে দিলেই হবে, বেশি দেওয়া লাগে না। এই তো আমার চিকেন অলমোস্ট হয়ে গেছে, দেখেন মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো যার যার ভালো লাগে অবশ্যই বানাবেন, আর সবাই লাইক কমেন্ট দিবেন, শেয়ার থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।